প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসিআইসি কলেজের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো সবাই? স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, আমিও ভালো। আজকে আমি আলোচনা করব মিথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক ধর্মের তুলনা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এস্টার এবং অ্যাসিড অ্যামাইড কি এবং উহাদের সাধারণ প্রস্তুতি কি এবং এস্টারের শনাক্তকরণ পরীক্ষা। শুরুতে মিথানোয়িক অ্যাসিড অ্যাসিড ও অ্যালডিহাইড উভয় ধর্ম প্রদর্শন করে কেন? আমরা যদি গাঠনিক সংকেত পর্যবেক্ষণ করি মিথানোয়িক অ্যাসিডের, এইটা মিথানোয়িক অ্যাসিডের সংকেত, তোমরা জানো। আমরা এই সংকেতটা যদি পর্যবেক্ষণ করি গাঠনিক কাঠামোটা, দেখো এই অংশটা যদি আমরা লক্ষ্য করি, এই অংশটা কিন্তু একটা অ্যালডিহাইড মূলক দেখা যাচ্ছে। আবার আমরা যদি এই অংশটা লক্ষ্য করি, এই অংশটা কার্বক্সিল মূলক দেখা যাচ্ছে। অর্থাৎ মিথানোয়িক অ্যাসিডের গঠন কাঠামোতে একটা অ্যালডিহাইড মূলক একটা কার্বক্সিল মূলক আছে। এই কারণে মিথানোয়িক অ্যাসিড অ্যালডিহাইড এবং অ্যাসিড উভয় ধর্মের প্রদর্শন করবে এবং সেটি আমরা বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করতে পারি। তো বিক্রিয়াটাও তোমরা একটু লক্ষ্য করো। মিথানোয়িক অ্যাসিডের অ্যাসিড ধর্মটা দেখো, দেখো মিথানোয়িক অ্যাসিড জলীয় দ্রবণে প্রোটন দান করে, প্রোটন দান করলে হাইড্রোনিয়াম আয়ন হয়। এই হাইড্রোনিয়াম আয়ন থাকার কারণে নীল লিটমাস যদি যোগ করা হয়, নীল লিটমাস লাল হয়ে যায়, যেটি অ্যাসিডের ধর্ম। এইটা হলো একটা আমরা যুক্তি দিলাম। আমরা 2 নম্বর যুক্তি দেখি। আমরা 2 নম্বর পরীক্ষাটা দেখতে পারি যে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষা। তোমরা জানো যে এই 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষাটা হচ্ছে কার্বক্সিল মূলক শনাক্ত করার পরীক্ষা, অর্থাৎ জৈব অ্যাসিড বা কার্বোজিলিক অ্যাসিডের পরীক্ষা। তাহলে মিথানোয়িক অ্যাসিড যদি অ্যাসিড ধর্ম প্রদর্শন করে তাহলে এই বিক্রিয়া প্রদর্শন করবে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে মিথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণের ভিতরে যদি আমরা 5% সোডিয়াম বাইকার্বনেট যোগ করি, প্রথমে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। এই নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাস এটা হলো চুনের পানি। চুনের পানি, এই চুনের পানির মধ্যে যদি আমরা যোগ করি
তাহলে চুনের পানি ঘোলা হয়ে যায়। কেন ঘোলা হয়? এই পানিতে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। জানো যে এই ক্যালসিয়াম কার্বনেটটা পানিতে অদ্রবণীয়, এই কারণে কিন্তু চুনের পানি ঘোলা হয়ে যায়। তাইলে আমরা দুইটা যুক্তিতে বা দুটো পরীক্ষার সাহায্যে আমরা বলতে পারি যে মিথানোয়িক অ্যাসিড অ্যাসিড ধর্ম প্রদর্শন করে। আরো অন্যান্য পরীক্ষার সাহায্যে বলা যায় বা বিক্রিয়ার সাহায্যে বলা যায়। এখন আমরা আলোচনা করব মিথানোয়িক অ্যাসিড অ্যালডিহাইড ধর্ম প্রদর্শন করে কিনা, সেটা আমরা এখন বিক্রিয়া লক্ষ্য করি। তোমরা জানো যে অ্যালডিহাইড সকল অ্যালডিহাইড বিজারক, এই কারণে অ্যালডিহাইড টলেন বিকারককে বিজারিত করে সিলভার দর্পণ তৈরি করে, আর ফিলিং দ্রবণকে বিজারিত করে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি করে। এখন অ্যালডিহাইডের মতো দেখা যায় যে মিথানোয়িক অ্যাসিড বা ফরমিক অ্যাসিড আমরা এটা বলি, এই মিথানোয়িক অ্যাসিড অ্যালডিহাইডের মতো টলেন বিকারক পরীক্ষা প্রদর্শন করে, ফিলিং দ্রবণ পরীক্ষা প্রদর্শন করে। এই ক্ষেত্রে এই বিজারক পদার্থ ডায়ামিন সিলভার 1 হাইড্রোক্সাইডকে বিজারিত করে সিলভার দর্পণ তৈরি করে। এই যে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এখানে বিজারণ হলো কিভাবে বুঝবো? এখানে কিন্তু সিলভারটা, তোমরা এদিকে একটু লক্ষ্য করো বোর্ডে, এই ডায়ামিন সিলভার 1 হাইড্রোক্সাইডের সিলভারটা কিন্তু এরকম সিলভার প্লাস হিসেবে থাকে, এইভাবে থাকে, সিলভার আয়ন হিসেবে থাকে। এইটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার পরমাণু হয়ে যায়, এইটাই সিলভার দর্পণ হয়। অর্থাৎ সিলভার আয়নটা ইলেকট্রন গ্রহণ করে। আমরা জানি যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করা হয় তাকে বিজারণ বলে। এই কারণে এই জারক পদার্থ বিজারিত হয়। আমরা জানি যে জারক পদার্থ নিজে বিজারিত হয়, আবার বিজারক পদার্থ নিজে জারিত হয়। তাইলে এই যে সিলভার আয়নকে বিজারিত করে সিলভার ধাতু অর্থাৎ সিলভার দর্পণে পরিণত করে কে? এটি, অর্থাৎ মিথানোয়িক অ্যাসিড। আর তাহলে মিথানোয়িক অ্যাসিড যেহেতু বিজারক দ্রব্য প্রদর্শন করে, আবার সকল অ্যালডিহাইডই কিন্তু বিজারক হিসেবে ক্রিয়া করে। এই যুক্তিতে আমরা বলতে পারি মিথানোয়িক অ্যাসিডের বিজারণ ধর্ম আছে তথা অ্যালডিহাইড ধর্ম আছে। একইভাবে এই ফিলিং দ্রবণে দেখো, এই ফিলিং দ্রবণের ভিতরে এই কপার 2 হাইড্রোক্সাইড যেটা আছে, এই কপার 2 হাইড্রোক্সাইডের এই কপার 2 আয়ন এইটাই কিন্তু এখানে জারক হিসেবে কাজ করে। অর্থাৎ ফিলিং দ্রবণের কপার 2 আয়নটা জারক হিসেবে কাজ করে, আর টলেন বিকারকের সিলভার আয়নটা কি করবে? জারক হিসেবে কাজ করবে। কি হয়? ফিলিং দ্রবণের কপার 2 আয়নকে এই মিথানোয়িক অ্যাসিড বা ফরমিক অ্যাসিড বিজারিত করে কিউপ্রাস অক্সাইড বা এটা কপার 1 অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি করে। ঠিক আছে? যেহেতু মিথানোয়িক অ্যাসিড অ্যালডিহাইডের ন্যায় বিজারণ ধর্ম প্রদর্শন করে,
এই বিক্রিয়ার সাহায্যে আমরা বলতে পারি যে মিথানোইক অ্যাসিডে কি বীজাণু ধর্ম আছে। আমি একটু আবারও বলি, কারণ এই বিক্রিয়াটা অন্যভাবে লাগবে, তোমরা একটু আবার মনোযোগ দিয়ে শুনো। অ্যালডিহাইড ধর্ম অর্থাৎ মিথানোইক অ্যাসিড অ্যালডিহাইড ধর্ম কিভাবে প্রদর্শন করে? বিজারণ ধর্মের মাধ্যমে। কিভাবে? মিথানোইক অ্যাসিড অ্যালডিহাইডের মতো টলেট বিকারককে বিজারিত করে সিলভার দর্পণ উৎপন্ন করে, যেখানে এই টলেট বিকারকের ডায়ামিন সিলভার 1 হাইড্রোক্সাইডে সিলভারের ধারণ সংখ্যা +1 থেকে সিলভার দর্পণ তথা সিলভার পরমাণুতে রূপান্তরিত করে, মানে কি এখানে সিলভারের ধারণ সংখ্যা 0, +1 থেকে 0 হয়ে যায় ধারণ সংখ্যা, অর্থাৎ বিজারণ হয়। অর্থাৎ এই বিক্রিয়ায় মিথানোইক অ্যাসিড বিজারক হিসেবে ক্রিয়া করে, আর নিজে বিজারক পদার্থ নিজে জারিত হয়। এখানে মিথানোইক অ্যাসিডটা নিজে জারিত হয়ে, মনে রাখবে মিথানোইক অ্যাসিড জারিত হলে কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়। কার্বন ডাই অক্সাইড আবার পরবর্তীতে এখানে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন করে। তো এখানে যেহেতু ব্যালেন্স করার জন্য আবার এখানে দেখা যায় যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রেও এই ফেলিং দ্রবণের এই কপার 2 আয়নকে বিজারিত করে কপার 1 অক্সাইড অর্থাৎ কিউপ্রাসের লাল পদার্থ তৈরি করে। এখানে বিজারক পদার্থ মিথানোইক অ্যাসিড নিজে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, সেই কার্বন ডাই অক্সাইড আবার সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এই বিক্রিয়া দুইটা কিন্তু জৈব রসায়নে খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। অ্যালডিহাইড এবং কিটোন, দেখো এই দুইটা বিক্রিয়ার সাহায্যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করা যায়। এটা আমি আগে আলোচনা করছিলাম। এই দুইটা বিক্রিয়া অ্যালডিহাইড প্রদর্শন করে, কিটোন প্রদর্শন করে না। আর এই দুইটা বিক্রিয়া আরেকটা প্রশ্নের উত্তর দেওয়া যায়, সেটা কি? মিথানোইক অ্যাসিড এবং ইথানোইক অ্যাসিডের মধ্যে কিভাবে পার্থক্য করবে? মিথানোইক অ্যাসিডের বীজাণু ধর্ম আছে, ইথানোইক অ্যাসিডের বীজাণু ধর্ম নেই। মিথানোইক অ্যাসিডের যেহেতু বীজাণু ধর্ম আছে, অর্থাৎ অ্যালডিহাইডের ন্যায় আচরণ করে, এই কারণে মিথানোইক অ্যাসিড এই টলেট বিকারক পরীক্ষা এবং ফেলিং দ্রবণ পরীক্ষা প্রদর্শন করবে, কিন্তু ইথানোইক অ্যাসিড টলেট বিকারক এবং ফেলিং দ্রবণের সাথে কোনো পরিবর্তন করে না। কাজে এই দুইটা বিক্রিয়া, দেখো এই দুইটা বিক্রিয়া তাহলে 3টা প্রশ্নের ক্ষেত্রে তোমরা দিতে পারো। 3টা প্রশ্নের উত্তরের জন্য তোমার লাগবে। প্রথমটা কি? অ্যালডিহাইড ও কিটোন কিভাবে পার্থক্য করা যায়, সেখানে তুমি দিবে অ্যালডিহাইড এই দুইটা বিক্রিয়া প্রদর্শন করে, কিটোন করে না। মিথানোইক অ্যাসিড অ্যালডিহাইড ধর্ম প্রদর্শন করে কেন ব্যাখ্যা করো, সেখানে তুমি এই দুইটা বিক্রিয়া দিবে, টলেট বিকারক পরীক্ষা এবং ফেলিং দ্রবণ পরীক্ষা প্রদর্শন করে। মিথানোইক অ্যাসিড এবং ইথানোইক অ্যাসিড কিভাবে পার্থক্য করবে? মিথানোইক অ্যাসিড টলেট বিকারক পরীক্ষা আর ফেলিং দ্রবণ পরীক্ষা প্রদর্শন করে, কিন্তু ইথানোইক অ্যাসিড করে না। তাহলে এই দুইটা বিক্রিয়া জৈব রসায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিকার্বক্সিলেশন কি? যখন কোন জৈব অ্যাসিডকে সোডা লাইম সহ উত্তপ্ত করা হয়, তখন জৈব অ্যাসিডের বা কার্বক্সিলিক অ্যাসিডের কার্বক্সিল মূলকটি কার্বন ডাই অক্সাইড হিসেবে অপসারিত হয় এবং সংশ্লিষ্ট হাইড্রোকার্বন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। উদাহরণটা লক্ষ্য করো। দেখো, এটা একটা জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, এর নির্দিষ্ট নাম কি? ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। এই ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যদি আমরা সোডা লাইম যোগ করি, সোডা লাইমটা কি? ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সমমোলার মিশ্রণকে বলা হয় সোডা লাইম। এই সোডা লাইমের সাথে যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিড যেমন ইথানোইক অ্যাসিড বিক্রিয়া করি,
তাহলে প্রথমে সোডিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কার্বক্সিলিক লবণ সোডিয়াম ইথানয়েড তৈরি করে, পরবর্তীতে আবার সেই সোডা লাইম মিশ্রণের সাথে উত্তপ্ত করলে মিথেন পাওয়া যায়। এই মিথেনটা হচ্ছে কি একটা হাইড্রোকার্বন। এখানে যদি এখানে এই এই যে অ্যালকাইল মূলকটা যত কার্বন বিশিষ্ট হবে, অ্যালকেনটা তত কার্বন বিশিষ্ট হবে। অ্যালকাইল মূলকটা যদি 2 কার্বন বিশিষ্ট হয়, তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন অর্থাৎ ইথেন তৈরি হবে। মনে রাখবে এই যে সোডা লাইম, এই সোডা লাইমের এই ক্যালসিয়াম অক্সাইডটা এটা কিন্তু নিজে বিক্রিয়া করে না। এটা কেন ব্যবহার করা হয়? কাঁচকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা যেহেতু রাসায়নিক বিক্রিয়াগুলো রসায়ন ল্যাবরেটরিতে কাঁচের যন্ত্রপাতিতে সংগঠিত করে থাকি, এবং আমরা জানি যে এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা তীব্র ক্ষার, এটি কাঁচকে ক্ষয় করে। তো কাঁচকে যাতে ক্ষয় না করে, ক্ষয় রোধ করার জন্য এর সাথে ক্যালসিয়াম অক্সাইড বা চুন মিশিয়ে দেওয়া হয়। প্রকৃতপক্ষে এটি কিন্তু নিজে বিক্রিয়া করবে, এটি বিক্রিয়ার পূর্ব পরে অপরিবর্তিত থাকবে। ফর্মিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা সবল অ্যাসিড কেন? আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে অ্যাসিটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড অপেক্ষা দুর্বল অ্যাসিড কেন? এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যাটা জন্য তোমরা সংকেত দেখো আগে। এটা কি মিথানোইক অ্যাসিড, আর এটা ইথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড। এই উভয়ই কিন্তু অ্যাসিড। আমরা জানি যে অ্যাসিড গুলো কি করে? প্রোটন ত্যাগ করতে পারে, জলীয় দ্রবণে এরা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে। এক্ষেত্রে উভয়ই কিন্তু জলীয় দ্রবণে প্রোটন দান করতে পারে বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে। কিন্তু যে যত বেশি পরিমাণে, যে যত সহজে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করতে পারে, উহা তত বেশি শক্তিশালী হয়। এই দুইটার ভিতরে কে সহজে প্রোটন দান করতে পারে? দেখো, আমরা জানি এই কার্বক্সিল মূলকের হাইড্রোজেনটাই কিন্তু প্রোটন হিসাবে অপসারিত হয়, এটা অপসারিত হয়। মিথানোইক অ্যাসিডের এই কার্বক্সিল মূলকের সাথে একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, আর ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের কার্বক্সিল মূলকের সাথে একটা মিথাইল মূলক যুক্ত আছে। আর আমরা জানি মিথাইল মূলক বা অ্যালকাইল গুলোর ধনাত্মক আবেশীয় ফল আছে। যখন কোন পরমাণু বা মূলক কার্বন পরমাণুর সাথে যুক্ত থেকে তার দিকে ইলেকট্রন ঠেলে দিতে পারে, অর্থাৎ অন্য পরমাণুর সাথে যুক্ত থেকে যদি কোনো পরমাণু বা মূলক যদি ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়, এই ধর্মটা নাম হলো ধনাত্মক আবেশীয় ফল। আর যদি বিপরীতটা করে, যদি কোনো পরমাণু থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, এটাকে বলে ঋণাত্মক আবেশীয় ফল। ধনাত্মক আবেশীয় ফলকে সংক্ষেপে প্লাস আই ফল লেখা হয়। এটার নাম কি? ইথানোইক অ্যাসিড। এখানে যে মিথাইল মূলকটা এই কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকলে মিথাইল মূলক এই কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দিতে পারে, অর্থাৎ এদিকে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। এবং ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করলে এই কার্বন অক্সিজেন এবং অক্সিজেন হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, এবং ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে এই অক্সিজেন হাইড্রোজেন বন্ধন ভেঙে হাইড্রোজেনটা সহজে অপসারণ হওয়া শুধু কমে যায়, অর্থাৎ প্রোটন অপসারণ ক্ষমতা কমে যায়। এই ক্ষেত্রে মিথানোইক অ্যাসিডের কার্বক্সিল কার্বনের সাথে এরকম কোন ধনাত্মক আবেশীয় ফল বিশিষ্ট অ্যালকাইল মূলক যুক্ত না থাকায় এই অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটা দুর্বল থাকে, ফলে সহজেই প্রোটন হিসেবে ত্যাগ করতে পারে। এই কারণে মিথানোইক অ্যাসিড ইথানোইক অ্যাসিড অপেক্ষা শক্তিশালী অ্যাসিড, বা বিপরীতভাবে বলতে পারি মিথানোইক অ্যাসিড অপেক্ষা ইথানোইক অ্যাসিড দুর্বল অ্যাসিড। আমরা এরপরে আরেকটা
আলোচনা করব। ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা শক্তিশালী অ্যাসিড কেন, ব্যাখ্যা করো। এটার উত্তরটা দেখো, আমরা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড এইভাবে লিখতে পারি। এখানে আসলে এই অ্যাসিটিক অ্যাসিড যেটা, এই অ্যাসিটিক অ্যাসিডের মিথাইল মূলকের একটা হাইড্রোজেন যদি একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড হয়ে যায়। এই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডে এই কার্বন পরমাণুর সাথে ক্লোরিন পরমাণু যুক্ত আছে। আমরা জানি ক্লোরিন পরমাণু ইলেকট্রন আকর্ষী বিকারক, অর্থাৎ ক্লোরিন কি করতে পারে, এই সমযোজী বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করতে পারে। এটাকে বলে ঋণাত্মক আবেশীয় ফল। এই ঋণাত্মক আবেশীয় ফলের মাধ্যমে ক্লোরিন পরমাণু কার্বন কার্বন বন্ধন, কার্বন কার্বন অক্সিজেন, অক্সিজেন হাইড্রোজেন বন্ধন থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নেয়। নিজের দিকে টেনে নেওয়ার কারণে এই হাইড্রোক্সিল মূলকের অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটা ইলেকট্রন ঘনত্ব কমে যায়, ফলে এই বন্ধনটা দুর্বল হয়ে যায়। এটা দুর্বল হওয়ার কারণে সহজে হাইড্রোজেনটা প্রোটন হিসেবে অপসারিত হতে পারে। অপরদিকে অ্যাসিটিক অ্যাসিডের কার্বক্সিল কার্বনের সাথে মিথাইল মূলক যুক্ত থাকে, যে মিথাইল মূলকের ধনাত্মক আবেশীয় ফল আছে, অর্থাৎ ধনাত্মক আবেশীয় ফলের মাধ্যমে মিথাইল মূলকটা কার্বক্সিল কার্বনের দিকে ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেয়। ঠিক ক্লোরিনের বিপরীত ঘটনা, ক্লোরিন কার্বক্সিল মূলক থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নেয় ঋণাত্মক আবেশীয় ফলের মাধ্যমে, আর অ্যাসিটিক অ্যাসিডের মিথাইল মূলক ধনাত্মক আবেশীয় ফলের মাধ্যমে কার্বক্সিল মূলকের দিকে ইলেকট্রন ঘনত্ব কি করে ঠেলে দেয়। ঠেলে দেওয়ার কারণে কি হয়, এই কার্বন অক্সিজেন এবং অক্সিজেন হাইড্রোজেন বন্ধনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, এবং ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে কি হয়, এই অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটা দৃঢ় হয়। দৃঢ় হলে এই হাইড্রোজেন পরমাণুটা প্রোটন হিসেবে সহজে অপসারিত হতে পারে না। এই কারণে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বা ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড অপেক্ষা অধিক শক্তিশালী অ্যাসিড। এস্টার কি, তোমরা এস্টারের সংকেতটা একটু লক্ষ্য করো। এটা হচ্ছে এস্টারের একটা সাধারণ সংকেত। যদি এরকম থাকতো, আমরা এটাকে বলি কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডের এই হাইড্রোক্সিল মূলকটা এই অ্যালকোক্সি মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। আবার এইটাও হতে পারে অ্যারাইলক্সি মূলক বলা হয় এটাকে, যেমন ফিনোক্সাইড মূলক C6H5O, এই মূলকটা হতে পারে। অর্থাৎ তাহলে এস্টার কাকে বলে, কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোক্সি মূলকটি অ্যালকোক্সি মূলক, এটা হলো অ্যালকোক্সি মূলক। অ্যালকোক্সি মূলক অথবা অ্যারাইলক্সি মূলক যেমন ফিনোক্সি মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে এস্টার বলে। এস্টার এই দুইটা আর একই হতে পারে অথবা ভিন্ন হতে পারে। আমরা যদি উদাহরণ দেই, আমরা এই আরটা যদি মিথাইল মূলক মনে করি আর এই আরটা যদি আমরা ইথাইল মূলক মনে করি, এটা হলো ইথাইল ইথানোয়েট। ইথাইল ইথানোয়েট হচ্ছে একটা এস্টার। এস্টারের বৈশিষ্ট্য হচ্ছে সুমিষ্ট গন্ধযুক্ত, সুমিষ্ট ঘ্রাণ থাকে এস্টার। পাকা ফল, ফুলের যে সুমিষ্ট ঘ্রাণ এস্টারের জন্য হয়। একটা ফুল নিলে আমরা ঘ্রাণ নেই, তাজা ফুল, ওই ঘ্রাণটা মানে এস্টারের ঘ্রাণ নেই। এটা কার্বক্সিলিক অ্যাসিড আর এটা হলো অ্যালকোহল। আমরা গাঢ় সালফিক অ্যাসিড উপস্থিতিতে যদি কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়া করি, তাহলে দেখো এই এইচ আর ওএইচ মিলে পানির অণু অপসারিত হয়ে যাবে। এই অংশটা এখানে যুক্ত হবে, অর্থাৎ অ্যালকোসি মূলকটা যুক্ত হবে। তাহলে কি হবে, আর সি ও
এই কার্বক্সিলিক অ্যাসিড ছাড়াও এস্টার তৈরি করা যায় কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে। কার্বক্সিলিক জাতক কোনগুলো? যেমন অ্যাসিড ক্লোরাইড থেকে তৈরি করা যায়, অ্যাসিড অ্যানহাইড্রেট থেকে তৈরি করা যায়। বিক্রিয়া লক্ষ্য করো। এক্ষেত্রে এই সিএলটা অপসারিত হবে, এটা অ্যালকোহল আর এটা অ্যাসিড ক্লোরাইড। এস্টার হবে, আর এক্ষেত্রে কি হবে? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হবে। যদি অ্যাসিড অ্যানহাইড্রেট হয়, এটা অ্যাসিড অ্যানহাইড্রেট, অ্যালকোহলের সাথে যদি বিক্রিয়া করি আমরা, তাহলে কি হবে? এস্টার হবে, আর এখানে একটা হাইড্রোজেন আরেকটা এই এসআই মূলকের সাথে যুক্ত হয়ে অ্যাসিড তৈরি করবে। তাহলে আমরা বলতে পারি কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অর্থাৎ অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড এবং জাতকের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার তৈরি হয়। আর সর্বশেষ যেই পড়া সেটা হচ্ছে অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড। দেখো অ্যাসিড অ্যামাইড কি? এই কার্বক্সিলিক অ্যাসিডের একটা হাইড্রোক্সি মূলক যদি একটা অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে যে যৌগ উৎপন্ন হয় তাকে বলা হয় অ্যাসিড অ্যামাইড। অর্থাৎ অ্যাসিড অ্যামাইড কিভাবে তৈরি হবে? এই হাইড্রোক্সি মূলকটা, কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোক্সি মূলকটা একটা এটার নাম কি? অ্যামিনো মূলক, অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। আমরা যদি তাহলে অ্যাসিড অ্যামাইডের সাধারণ সংকেত হবে এইটা। আর এর মান যে কোনোটা হতে পারে, মিথাইল ইথার হতে পারে। যদি আমরা আর এর মানটা মিথাইল মূলক মনে করি, বা অ্যাসিড অ্যামাইড। আবার এখানে যদি ইথাইল মূলক থাকে, ধরো C2H5, প্রোপান অ্যামাইড। অ্যামাইড কিভাবে প্রস্তুত হয়? এস্টার এবং কার্বক্সিলিক অ্যাসিডের জাতকের সাথে অ্যামিন অথবা অ্যামোনিয়া বিক্রিয়ায় এই অ্যাসিড অ্যামাইড তৈরি হবে। তোমরা একটু বিক্রিয়াগুলো বোর্ডে লক্ষ্য করো। দেখো এটা এস্টার, এটা অ্যাসিড ক্লোরাইড, আর এটা হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড। এই প্রত্যেকটাই যদি পৃথকভাবে অ্যামোনিয়া, আমি কিন্তু অ্যামোনিয়া অণুটা এইভাবে লিখলাম, এই অ্যামোনিয়া গ্যাসের সাথে উত্তপ্ত করা হয়, তখন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অ্যাসিড অ্যামাইড তৈরি হবে। আর এই অ্যাসিড অ্যামাইড তৈরি হওয়ার আরেকটা বিক্রিয়া আছে, এই সর্বশেষ বিক্রিয়াটা তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো। অ্যামোনিয়াম কার্বক্সিলেট, এটাকে যদি আমরা 230°C তাপমাত্রায় উত্তপ্ত করি, তাপ দেই, তাহলে এখান থেকে এখনো পানি অপসারিত হবে। এই এখনো পানি অপসারিত হলো কিন্তু অ্যাসিড অ্যামাইড হয়। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণকে 230°C তাপমাত্রায় উত্তপ্ত করলে এখনো পানি অপসারণের মাধ্যমে অ্যাসিড অ্যামাইড তৈরি হয়। সবার সুস্থতা কামনা করে অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।